আজ আমরা যাব আসামের বশিষ্ঠ মুনির আশ্রম ও তিরুপতি বালাজি টেম্পল। এর সাথে আমরা আরও যাব শিলংয়ের জনপ্রিয় দুটি জায়গা উমিয়াম লেক এবং এলিফ্যান্ট ওয়াটারফল। তুলে ধরব শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া উমিয়াম লেক ও এলিফ্যান্ট ওয়াটারফলস। জানাবো কলকাতা থেকে কিভাবে যাবেন এবং এন্ট্রি ফি সহ বিভিন্ন তথ্য। Hello everyone, welcome back to our another new vlog. আসামে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আসামের দুটো জায়গার সাইট সিন করে আমরা চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক। ওয়েট আমরা গতকাল গেছিলাম গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে এবং সাথে গেছিলাম আরও 5খানা সাইট সিন করেছিলাম। যারা ওই ভিডিওটি মিস করেছেন তাদের জন্য রইল ছোট্ট একটা ক্লিপ, চলুন দেখে নিন। আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে গিয়েছিলাম পিকক আইল্যান্ডের উমানন্দ মন্দির সহ আরও 5টি জায়গায়। সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কলকাতা থেকে ট্রেনে আসতে হলে গুয়াহাটি স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি বা ক্যাব বুক করে চলে আসতে পারেন শিলংয়ে। এছাড়াও ফ্লাইটে করে শিলং এয়ারপোর্টে নেমে ট্যাক্সি বা ক্যাবে শিলং ঘুরতে পারেন। আমাদের আজকের প্রথম গন্তব্য হল গুয়াহাটির বশিষ্ঠাশ্রম দেবালয়। বশিষ্ঠ মন্দিরটি গুয়াহাটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগে প্রায় 40 থেকে 45 মিনিট। আশ্রমটির চারপাশ জঙ্গলে ঘেরা, আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে জলপ্রপাত, যা এই মন্দিরের প্রধান আকর্ষণ। বশিষ্ঠ মন্দির প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক শান্তির সুন্দর সংমিশ্রণ ঘটায়। দক্ষিণ গুয়াহাটিতে অবস্থিত এই মন্দির, এটি একটি শান্ত এবং ঐশ্বরিক পরিবেশ প্রদান করে। মন্দিরটি পুরাণে বর্ণিত ঋষি বশিষ্ঠের কিংবদন্তি আশ্রমের সাথে সম্পর্কিত। চলুন তাহলে সিঁড়ি পেরিয়ে ভিতরে যাই। মন্দিরের ভিতরে একটি কূপ রয়েছে। মঙ্গলেশ্বরের শিবলিঙ্গ এই কূপের মধ্যেই লুকিয়ে রয়েছে, যা দৃশ্যমান নয়। এখানেই বশিষ্ঠ মুনি ধ্যান করেছিলেন। বয়ে চলেছে পাহাড়ি উপনদী সন্ধ্যা, ললিতা এবং কান্ত। এই নদীগুলির মিলনস্থলকেই বলে অমৃতকুণ্ড। এখানেই বশিষ্ঠ মুনি স্নান করে সাপমুক্ত হয়েছিলেন এবং শরীর ফিরে পেয়েছিলেন ভগবান শিবের কৃপায়। বশিষ্ঠ আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা চলেছি তিরুপতি বালাজি মন্দিরে। পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরটি আসামের গুয়াহাটিতে অবস্থিত। এই মন্দির ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। অপূর্ব কারুকার্য এই মন্দিরের, আর ভিতরটাও অসম্ভব সুন্দর, আর পরিবেশ একেবারে শান্ত স্নিগ্ধ। খুব ভালো লাগবে এখানে আসলে আপনাদের। কামাখ্যা আসলে এই জায়গাগুলি মিস করবেন না যেন।
1998 সালে এই মন্দির তৈরি হয়েছিল। অন্ধ্রপ্রদেশে অবস্থিত বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বরের মন্দিরের মতো করেই এই মন্দির বানানো হয়েছে। মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ, তাই আমরা সেরকম কোনো ভিডিও করিনি। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা আর বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। এখন আমরা গুয়াহাটি শহর থেকে ছেড়ে চলেছি শিলংয়ের দিকে। শিলংয়ে আমাদের প্রথম গন্তব্য উমিয়াম লেক। শিলং শহরের প্রবেশপথে এই উমিয়াম লেক। গুয়াহাটি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে শিলং গুয়াহাটি হাইওয়েতে অবস্থিত। মেঘালয়ের পাহাড়ি নদী উমিয়াম, চারদিক পাহাড়ে ঘেরা, অসাধারণ সুন্দর রাস্তা। উমিয়াম লেকের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে এই উমিয়াম লেকেই 1965 সালে। মেঘালয়ের অন্যতম আকর্ষণ হলো এই উমিয়াম লেক। ছবির মতো সুন্দর একটা লেক। এই লেকের ধারে বসে সূর্যাস্ত দেখে আমাদের মন ভরে গেছে। আর এই লেকের চারপাশে থাকা পাইনের বন এর সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলেছে। মজা আছে সব। শিলংয়ের বিগেস্ট বা বৃহত্তম লেক উমিয়াম লেকে আমরা চলে এসেছি। তো এই লেকের উপরই আসামের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা চলে। খুবই সুন্দর দৃশ্য চারিদিকের, অপূর্ব লাগবে আপনারা যদি আসেন। আর এখানে আসলে আপনারা চাইলে পিকনিকও করতে পারেন। উমিয়াম লেকে ভেতরে ঢোকার জন্য আপনাদের এন্ট্রি ফি পড়বে পার হেড 50 টাকা, আর গাড়িরও এন্ট্রি ফি 50 রুপিস। এই লেকে আপনারা চাইলে ওয়াটার সাইক্লিং, স্কুটিং এবং বোটিং করতে পারেন। স্পিড বোট পার পারসন 100 টাকা করে 10 মিনিট ঘোরায়। বোটের ক্যাপাসিটি 12 জন। এখন আমরা যাচ্ছি, এরপরে উমিয়াম লেক দেখা হয়ে গেছে, এবার আমরা যাব এলিফ্যান্ট ওয়াটারফলসে। চলো যাওয়া যাক। এখন আমরা চলেছি মেঘালয়ের ফেমাস এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে। এলিফ্যান্ট ওয়াটারফলের এন্ট্রি ফি পার পারসন 100 টাকা করে, অন্যান্য জায়গাগুলোর তুলনায় একটু বেশি। পার্কিংয়ের গাড়ি রাখার সুব্যবস্থা আছে এবং এর জন্য আলাদা করে কোনো চার্জেস লাগবে না। পার্কিং লটের কাছে অনেক সুভেনিয়ার শপ আছে, যেখানে মেঘালয়ের বিভিন্ন জায়গার ম্যাগনেট থেকে শুরু করে এখানকার স্থানীয় মানুষদের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে টিকিট কেটে ঢুকে কয়েকটা সিঁড়ি পেরোতেই বাদিকে একটি দোকান মতো রয়েছে, যেখানে মেঘালয়ের স্থানীয় পোশাক এবং গয়না ভাড়া দেওয়া হয়। চাইলে সেগুলো পরে আপনারা ফটো তুলতে পারেন।
এই ফলস সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে। এলিফ্যান্ট ওয়াটারফল এই নামটি সম্ভবত ব্রিটিশদের দেওয়া, কারণ হাতির আকৃতির একটি পাথর আছে ওয়াটারফলের ওখানে। টোটাল 3টে ওয়াটারফল আছে এখানে, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। ফার্স্ট ওয়াটারফল এটা ঘন গাছের মধ্যে অবস্থিত এবং খুব প্রশস্ত। মেঘালয়ের প্রাণকেন্দ্রের মাঝখানে অবস্থিত এই এলিফ্যান্ট ওয়াটারফলস প্রকৃতির রহস্যময় আকর্ষণের জীবন্ত প্রমাণ। স্থানীয় খাসি ল্যাঙ্গুয়েজে এর নাম কা খাইদ লাই পাতেং খসিউ, যার অর্থ 3 ধাপ জলপ্রপাত, কারণ এখানে পরপর 3টি জলপ্রপাত আছে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের ধারা দারুণ সুন্দর। রবীন্দ্রনাথের চোখে শিলং শহরের সৌন্দর্য উঠে এসেছিল শেষের কবিতার পরতে পরতে। সেই শিলংয়ের এক অপূর্ব জায়গা এলিফ্যান্ট ওয়াটারফলস। সেকেন্ড ওয়াটারফলটির পাতলা জলস্তর। যেহেতু শীতকালে এসেছি আমরা, তাই জলের পরিমাণ কম। শীতকাল বলে জলের যে স্তর সেটা কিছুটা কমে গেলেও জলপ্রপাতের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়নি। প্রচুর সিঁড়ি দিয়ে হাঁটতে হচ্ছে এবং সিঁড়িগুলি যথেষ্ট খাড়াই। প্রায় 100টির মতো সিঁড়ি আছে এখানে। সুতরাং যাদের হাঁটু বা কোমরের ব্যথা বা সমস্যা রয়েছে তারা একটু বুঝে শুনে আসবেন, কারণ আমাদেরই যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই সিঁড়ি ভেঙে নামতে। থার্ড ফলসটাই সব থেকে বড় এবং সুন্দরী জলপ্রপাত, যার জলের ধারা নেমে এসেছে 3টি ধাপে। এই থার্ড ওয়াটারফলটি সব থেকে দৃশ্যমান এবং সবচেয়ে উঁচু, যা কালো পাথরের ওপর দুধের চাদরের মতো স্বচ্ছ জলের ধারা পড়ছে। এরপর আমরা চলে যাব চেরাপুঞ্জিতে। ওখানেই আজকে আমাদের নাইট স্টে। চেরাপুঞ্জির ব্লগ দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।